কাছ থেকে কি কেড়ে নিয়েছে? কেড়ে নিয়ে ফেলেছে। আর যেহেতু তারা ইমানদার নয়, কিন্তু তারা কোরআনের ব্যাখ্যাকারী। হুজুর কোরআন পড়েছে, তারা কি ইমানদার না? না। বাংলাদেশের সর্বপ্রথম কোরআনের ব্যাখ্যাকারী হল গিরিশচন্দ্র সেন। তাকে কি ইমানদার বলা যাবে? পাকিস্তানিদের মায়ের লোকে বহুত হিন্দু কলমা পড়ছিল। যখন 16 ডিসেম্বর 71 সালের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তাদের মুখে আর কলমাটা ছিল? টুপি ছিল? দাড়ি ছিল? না, ওটা হলো মিয়াদের। এই জন্য মুফতি হন, মুফাসসির হন, পিশাব হন, গাউসুল আজম হন, আওলাদে রাসূল হন, সে যাই খুশি দাবি করে, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ চয়েস করবেন আমরা মুসলমান হলাম কি না। যাক, আল্লাহ যেন বুঝার তৌফিক দেন। বন্ধুত্ব কার সাথে? আল্লাহর সাথে। এই জন্য আল্লাহ শর্ত দিলেন, কি শর্তে বন্ধুত্ব হবে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলতেছেন বন্ধু হতে গেলে দুইটা জিনিস লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো আল্লাহর ভয়। আজকে দিনটা কি ছিল? আশা করি ম্যাক্সিমামে তো জুমার নামাজে গেছিলেন, ঠিক কিনা? সবাইকে আসরের নামাজে গেছিলেন? উচিত কথা বলে অনেকেই ভয় পাইবেন, শরম পাইবেন না। আমি শরম দিতে আসি না, আপনার ভুলটা ভেঙে দিতে এসেছি। জুমার নামাজে হাইয়া আলাস সালাহ বললেন, যখন হাইয়া আল ফালাহ বললেন, হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো, হাইয়া আল ফালাহ কল্যাণের জন্য আসো। ওই দড়িটা শুনে সবাই দৌড় দিয়েছিলেন। যে এই দড়িটাকে আসরের সময় দেওয়া হয় নাই? মাগরিবে দেয় নাই? এশারে দেয় নাই? তাহলে এতগুলো মুসল্লি জুমাতে ছিলেন, আসরের সময় এক কাতার হলো না কেন? কতদিন আর ওয়াজ শুনবেন আপনারা? জীবনটা কি এই ওয়াজ শোনার জন্য আল্লাহ আমাকে আপনাকে বানাইছিলেন? এইভাবে ওয়াজ শোনা কি একজন ইমানদারের দায়িত্ব? না, একবার শুনলে হয়ে যাবে। কিন্তু এত ওয়াজ হওয়ার কারণে, ওই যে বললাম না, বেশি খাবারের কারণে কি হয়? ডায়রিয়া হয়। অতিরিক্ত ওয়াজ আজকে আমরা বদভ্রষ্ট হয়ে যাচ্ছি। যে সময় এতগুলো ওয়াজ ছিল না, তখন মানুষের মধ্যে ওয়াজের খোদার ভয় জেগেছিল। আর যারা ওয়াজ করাচ্ছে তারা উদ্দেশ্য প্রণীত ওয়াজ। মসজিদের উন্নয়ন, মাদ্রাসার উন্নয়ন, কবরস্থানের উন্নয়ন, ইমানের উন্নয়ন তো ওয়াজ একটাও নাই। কথা ঠিক না বেটে? মসজিদের উন্নয়ন, যে মসজিদে সুবরি ছিল সেটা আজকে টাইলস ওয়ালা নয়, শুধু এসি ওয়ালা, মোটা কার্পেট ওয়ালা। আর মসজিদের উন্নয়ন হয়ে যাচ্ছে। মাদ্রাসার উন্নয়ন ফ্লোর বাড়তে 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 অনেক হয়ে গেছে। কবরস্থানের উন্নয়ন শুনছেন কখনো? কবরস্থানের উন্নয়ন এটা কেউ শুনছেন? আমি পড়ছি ঢাকা সোনারগাঁও, আমি এক জায়গায় গেলাম, দেখতেছি লেখা আছে কবরস্থানের উন্নয়নের জন্য কেমন তফসির কোরআন মাহফিলে। এই তফসির হবে কার উন্নয়নের জন্য? এই জন্য মানুষের উন্নয়ন হচ্ছে না। যার ফলে কবরস্থানের দেওয়াল নয়, এখন এসএস এর গ্রিল লাগাই দিলেন, উন্নয়ন হয় নাই। কিন্তু কবরবাসীর উন্নয়ন হয়েছে। যেহেতু নিয়ত ছিল কার উন্নয়ন? কবরস্থানের, কবরবাসীর নয়। অনেক তফাৎ আছে। যাক, আল্লাহ বুঝার তৌফিক দেন। সমস্ত ওয়াজ বাদ দিয়ে এখন থেকে দুইটা কাজ করবে। আমি ঘোষণা দিচ্ছি, আর ওয়াজের বাজারে যাওয়ার দরকার নেই। এখন থেকে কাজ করবেন দুইটা, যেটা আপনার কলমাটা কি ডিক্লার দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ডিক্লারটা দিয়েছিলেন, ঠিক না? ঠিক এই অনুসারে দুইটা কাজ করবেন। একটা হলো আল্লাহর জিকির, আর একটা হলো রাসূলের দরুদ শরীফ। আলহামদুলিল্লাহ। আর সমস্ত ওয়াজের সারাংশ কিন্তু এইটাই। তো এইটা নেই আর ওয়াজের দরকার। একটা হলো আল্লাহ জিকির, নামাজ জিকির, রোজা জিকির, হজ জিকির, যাকাত জিকির। অর্থাৎ জিকির মানে স্মরণ, জিকির মানে ডাকা। যে কাজ করলে আল্লাহকে স্মরণ করা হয় সেটা হলো জিকিরের অন্তর্ভুক্ত। সেখানে সার্বিক অঙ্গভঙ্গিও আছে, রুকু সিজদা। যেমন হজের মতো তাওয়াফ করতে হয়,
ওটাও কিন্তু আল্লাহ জিকির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, ওগো আল্লাহ আমি হাজির। এখানে কাকে স্মরণ করা হলো? হজ যাকাত কে দিতে বলেছেন? যে সিস্টেমে দিতে বলেছেন সেই সিস্টেমটা কি আল্লাহ দেখাইলেন না রাসূল দেখাইলেন? অর্ডার মানবেন আল্লাহ, দেখতে হবে রাসূলকে। সুবহানাল্লাহ। নবীর বাইরে যদি অর্ডার ক্যারি করেন সেটা আপনার মন গড়া হবে। আর কোরআন শরীফের একটা আয়াত হলো, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হইও না। আল্লাহ রাসূল থেকে বেশি বুঝিও না। আমাদের দেশে অনেক জ্ঞানীরা ফতোয়া দিয়েছেন কোরআন শরীফের এই আয়াতটা কেমন 15 পারার এই আয়াতটা শুরুতে দেওয়া উচিত ছিল, তো জিনিসটা আল্লাহ ভুল করছে। কেমন এটা আল্লাহকে ভুলে প্রমাণিত করলেন না, দেওয়া উচিত ছিল। তাহলে নাউজুবিল্লাহ, আল্লাহ কত বড় ভুল করে বললেন। কেমন তো যাক, এগুলো যাদের বিষয়, কিন্তু আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ কিয়ামতের আগে দার্জাল ফাটাইবেন বলছেন নেই, তো বর্তমানে দার্জাল চলে এসেছে। এখন ইমান বাঁচানো বড় যায়, ইমানও তো চিনি না, বাঁচাবে করতে ইমান চিনতে মানে ধরে রাখতে। আমরা তো কলমা করে বসে আছি, এটা তো বাতাস, এটা কি ধরে রাখা যাবে? এই জন্য ইমান কি আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর সাথে বন্ধুত্ব করার বিষয় হলো কয়টা? দুইটা। একটা হলো ঈমান আর একটা হলো খোদাবিদি। এখন ঈমানটা কি? হুজুর কলমা পড়েছি, আমি তো এটা রিফিউজ করলাম, নাকেচ করে দিলাম। কলমার নাম ঈমান নয়। কলমার ঈমান হলে তো হিন্দু ছেলেকে জান্নাতে দিতে হবে। বাংলাদেশে যারা বাংলাভাষী, আজকে আমরা সব করে একটা গাড়ি কিনি, তো গাড়ি সুন্দর করার জন্য কলমার একটা স্টিকার সামনে আয়নায় না পেছনের আয়নায়। তো কলমা কি আগে না না নামাজ আগে? তো কলমা কি সামনে থাকবে না পেছনে থাকবে? তো যখন কলমা যখন সামনে থেকে পেছনের আয়নায় থেকেছে, তাহলে আমরা কতটুকু নিচে নামছি? কবি শেক্সপিয়র বলতেছেন, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। আজকে যখন আমাদের ঈমান হারিয়ে ফেলেছি, সেই জন্য কলমার সামনে নাই, কোথায় চলে গেছে? এটার দ্বারা আপনার কোর্ট হবে কিয়ামতের ময়দানে, বিচার হবে। এই যে আমরা যে অঞ্চলে এসেছি, এটা সরকারের মূল্য নির্ধারণ আছে শতক কত টাকা, এমন 20-30 আগে কম না মনে হয় শতক, আর বেচা হয় 1 কোটি 1.5 কোটি টাকা। বুঝলেন না? কথা হতো না এলাকার কেউ নাইনি, এরকম বাড়িতে মামলা খুব বাড়ি এলা কেউ নাইনি। এই জায়গার বর্তমান সরকারি মূল্য হতো বেশি হতে পারে, সরকারি 1 শতকের দাম 20-30 হলে 2 শতক মানে 1 ঘন্টা প্রায় 60-70 লাখ টাকা হতে পারে, ঠিক না? সরকারি মৌজাবিলু, কিন্তু পাবলিক হয়ে গেল 1 ঘন্টার দাম 1.5 কোটি টাকা। ঠিক আছে না? ঠিক আছে, দেখো সরকারি জায়গা দখল করে বইলিস, আর কত হইতো খালি কথা। একাহানা জায়গা দেখো দখল করছে, ধরো আরো যাই যাক। তাহলে আপনি যখন আপনার মুন্সি, যার মাধ্যমে দলিল সম্পাদন করলেন, ওকে কিছু টাকা দিলেন, অফিসারকে দিয়ে এই টাকা সরকারি ভ্যালু থেকে যেটা রেট ছিল তার থেকে কম মূল্য রেখিয়ে রেজিস্ট্রি করাইলেন। কিন্তু যখন দলিলটা ছেকে গেল, ওই মৌজা ভ্যালু দিকে দেখতেছে যে এখানে মৌজা ভ্যালু থেকে সরকারি রেট থেকে অনেক কম, সাথে সাথে আপনার বিরুদ্ধে একটা মামলা হয়ে গেল সরকারের পক্ষ থেকে। এটাকে বলা হয় অবমূল্যায়ন মামলা। যে মামলায় আপনার তো যা কম দিচ্ছে সেটা তো দিতে হবে, বরং সরকারি আদেশ আপনার জেলও হতে পারে। একটা সরকারের আওতায় রাখতে গিয়ে জমির যদি অবমূল্যায়ন করি, সেটা যদি মামলা হয়, যে ঈমান পাওয়ার জন্য কলমা হলো বিষয়বস্তু, এই কলমাকে অবমূল্যায়ন করলে মহা সরকার রব্বুল আলামিন
কিয়ামতের ময়দানে কি আমাদের জন্য জাহান্নাম দিতে পারবে না? খেয়াল রাখবেন, শ্রুতে গা ভাসালে হতে হবে না। মুসলমান তাকে বলে, আমরা কেউ মুসলমান না। খেয়াল রাখবেন কিন্তু, কারণ আমি মন রোচক কথা বলি না, কারণ আমি মন জোগাইতে বসেছি একজনে, যিনি রব্বুল। এখানে আর মানুষের মন জোগাই লাভ কি? আমি ওয়াজ পয়সার জন্য ওয়াজ করতে আসি নাই, আর যা দরকার আমাকে দিচ্ছেন তো। আলহামদুলিল্লাহ প্রায় 22-23 জন স্টাফ আছে আমার কাছে চাকরি করে। তো তাদের বেতন না দিলে আমার কাছে থাকবে? তো একটা মানুষ যদি 22-23 জন যদি কর্মচারী রাখে, এটা আমার পয়সা কম নেই। তো এখন যার যার কাছ থেকে করতেছে কাজগুলো আমার। আমি সরকারি কন্ট্রাক্টর, বর্তমানে জেডিতে জাহাজ লেগেছে, সরকার হুকুম দিয়েছেন আমাদেরকে মাল টানতে। আমি আছি এখানে ওয়াসার মোড়ে ওয়াজ করতেছে, আমার কাজটা কে করবে? নিশ্চয় একজন লাগবে। তাকে উপযুক্ত বেতন দিয়ে আমি এখানে সেট করেছি। আসার আগে বন্ধুরা টাকা পাঠাইছে, আমার ছোট ছেলেকে দিয়ে যাও, ম্যানেজারকে টাকা দিয়ে এসো। আমার ট্রাক আছে, ব্যবসা। ট্রাকটা কার বলছিলাম? আমার। তো খাই চালাইবে কথা হয়েছে, আমি চালাবো, কত ড্রাইভারে চালাবো? আমার ট্রাক তো আমি চালাইতে হবে। যখন আমি পারতেছি না, তখন সেখানে একজন ড্রাইভারের দরকার। মহিষের খামার, গরুর খামার আছে, এখানে প্রতিটি কাজে এক একজন লোক আছে। তো ওগুলো তো আমার সম্ভব, ঠিক না? এগুলো দেখভালের দায়িত্ব কার? আমার। তো আমি যখন পারতেছি না, তাহলে সেখানে যে লোকের দরকার। তাহলে যতগুলো কাজ সেটা মানুষ যখন সেট করে দিলাম, আমি এখন কি বেকার না? ফ্রি। এই সুযোগটাকে আমি কাজে লাগাচ্ছি, দেশে দেশে ঘুরে 2 গান বাংলা গলফাল, এই সুযোগটাকে কাজে লাগাচ্ছি। বুঝতেছি 2-1টা নষ্ট কলম থাকলে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাকুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলতেছেন, বান্দারে তোমাদের কলবগুলো নষ্ট হয়ে গেছে, অতঃপর ওই বেদি আমি আরো বাড়িয়ে দিয়েছি, এবং তোমাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। উদারে নষ্ট যখন হলো, ঠিক করার কোন উপায় আছে কিনা? নিশ্চয় আছে। হুদা কি দিয়ে ঠিক করবো? আল্লাহ বলতেছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান সাবধান, আমি আল্লাহর জিকির ছাড়া তোমার কলব কখনো শান্তি হবে না। তাই আমি আজকে যখন আমার কাজগুলো অন্যের মাধ্যমে সম্পাদন হচ্ছে, তাহলে হিসাবে আমি তখন বেকার। বেকার নন আবার এই বেকারত্বকে কাজে লাগাই একটা আখেরাতে যেন ব্যবস্থা হয় শান্তির, তাই চেষ্টা করতেছি। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে 2-4টা কথা বলে একজন আল্লাহর বান্দাকে যদি আল্লাহমুখী করাইতে পারি, পুরস্কারটা খেয়ে দিই। আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে এখানে এসেছি ওয়াজের উদ্দেশ্যে, আর ওয়াজ শুনতে নিষেধ করে দিলেন। আল্লাহ বলেছেন, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে কেউ গুমরাহ হয়ে যাবে, আবার কোরআন পড়ে কেউ হেদায়েতের পথ পাবে। তো তুমি কোরআন দিলে আবার গুমরাহ কেন হবো? কোরআন কার জন্য? এখানে তো আল্লাহ বলতেছে সবার জন্য কোরআন নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ইহা ওই গ্রন্থ যেখানে সন্দেহের কোনো অবকাশ নাই, আর এটা একমাত্র মুত্তাকি, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। আর কোরআন উপকার কার জন্য? আল্লাহ বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনের জন্য শাফায়াত আর রাহমত। আপনারা ওষুধ খাইছিলেন নি? খাচ্ছেন কিনা? ভবিষ্যতে খাওয়ার সম্ভাবনা আছে কিনা? এইভাবে সুস্থ শরীরে কি হলে রোগী হবে। রোগী না হলে ঔষধ কিন্তু বিষ, মারা যাবেন। তাহলে কোরআন হলো তার জন্য যিনি মুমিন। বড় করে সবার জন্য কোরআন নয়। সেই জন্য এত কোরআন বেশি যাচ্ছে, তারপরে ধরতে পারতেছে না। আর আগে কোরআন ধরতে গেলে আমতালাই গোবাল, আমতা বুঝনি, চাই চাই। কাজে এই কোরআনটা আজকে বেঁচে যাচ্ছে, কিন্তু আমরা শুনেই শেষ।
কিন্তু কোরআন আমাদের জন্য সহায়তা রহমত এই জন্য হলো না, যেহেতু আমরা মুমিন হতে মুমিন হওয়ার জন্য নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কি না হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে না। আমি বললাম, তাদেরকে সমর্থন করলাম না, তাইলে কি? আর সবকিছু চিন্তা করে কথা বলতে হবে। মুমিন হওয়ার জন্য নামাজ রোজা শর্ত না। যদি মুমিন হওয়ার জন্য নামাজ রোজা শর্ত হয়, আল্লাহ বলতেছেন আমিও মুমিন, বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ দাবি ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ কি কি গুণের অধিকারী আল্লাহ স্বীকার করলেন, আল্লাহ মুমিন, বড় করে সুবহানাল্লাহ। মানুষও মুমিন, আল্লাহ মুমিন, দুইজনকে এক চেয়ারে বসার অধিকার রাখে। এখন বুঝতে হবে মুমিন মানে কি। মুমিন মানে প্রেমিক, যিনি ভালোবাসে। কাকে ভালোবাসে? রাসূলকে। আল্লাহ দাবি আল্লাহ মুমিন। মুমিন মানে প্রেমিক, মুমিন মানে যিনি ভালোবাসে। এই জন্য ভালোবাসতে গেলে একজনকে প্রেমায় সম্পদ বানাইতে হবে, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে অত্যন্ত ভালোবাসে। রাসূলের হাদিস শরীফ, তোমরা অতক্ষণ মুমিন হবে না যতক্ষণ না তোমাদের ধন সম্পদ, স্ত্রী পুত্র, এমনকি প্রাণের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবা। তাহলে মুমিন হওয়ার মাপকাঠি কি? নবীর প্রেম। এই জন্য ওমর হলো আমাদের ইমানের মডেল। ওমর রাসূল কিনতে গিয়েছিলেন, কাবা শরীফ বেচা যায়নি, কেউ কিনতে পারবেনি, তো যাই বলে খাওয়াইটা বেচা যাইও। দুনিয়ার সমস্ত মানুষের ধন সম্পদ একত্রিত করলে আল্লাহকে যদি বলি, কাবার মালিককে আল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, ঘরের মালিক থেকে আল্লাহ, দুনিয়ার সমস্ত সম্পদ, হীরা মণি মুক্তা জহর ইয়াকুত মারজান সমস্ত নিয়ে যদি আল্লাহকে দিই, আল্লাহ কি খাওয়াটা বেচবেন? বেচছিলেন নি? বেচছিলেন? বেচছেন কার কাছে? রাবিয়া বসরির কাছে। বড় করে সুবহানাল্লাহ। সেটা কি হীরামণি মুক্তা টাকার বিনিময়ে না মহাব্বতের বিনিময়ে? আলহামদুলিল্লাহ। আল্লাহ চাচ্ছেন আমাদের রুকু সেজদা নয়, সেটা হল শৃঙ্খলা। আজকে সবাই ঠিক দাগ আছে, কিন্তু সুদখোর। একটা কোরআনের মাহফিলে সুদের কোনো ওয়াজ নাই, শরাবের ওয়াজ নাই, জুয়ার ওয়াজ নাই। আর ওয়াজ এগুলো করলে সুদীরা এই মাহফিলে যাইতো না। কথা ঠিক না বেটে? যত বড় বড় মাহফিল হচ্ছে, এখানে কোনো হালাল হারামের ওয়াজ নাই। আল্লাহ এটা বলেছেন, বিশ্বনবী এটা করেছেন, এটাই ওয়াজের শেষ। কথা ঠিক না বেটে? হারামের ওয়াজ নাই, অন্যায়ের ওয়াজ নাই, ডাকাতি, রাহাজানি, চিন্তা, ইয়াবার ওয়াজ নাই। আর এই সমস্ত ওয়াজ বলে ওই ওয়াজের কোনো মানুষ যাবে না। আমাদের ওয়াজের ওই সমস্ত আসে না, অথচ আর গাইতে তোর তো আল্লাহ মদ খাইতে দেয় না বাবা। ওই মদ খাও যেটার নেশায় নারী আর বউ বউকে একসঙ্গে নয়, কলবের সঙ্গে আল্লাহকে দেখা দিলেন আল্লাহ মোদের কেমন আতুল্লাহ চোতাল ওরা হয় আই আই সুপারি বইতে, কিন্তু ওয়াজের বিশৃঙ্খল হয়ে যায়। জানলো চুপ করে থাকতে হইতে না, বেশিবার সতর্ক করলাম। আবার কেন একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, রহমতে আলমে যিনি উম্মতে সরকার, রহমতে আলমে যিনি উম্মতে কন্ডার, সারা দুনিয়া সালাম ইয়া হাবিবাল্লাহ।
আল্লাহ যাকে ডাকে নাম, এই দরাতে আসলেন তিনি হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ভালোবেসে আল্লাহ যাকে ডাকে নাম, আসলেন তিনি হয়ে মুহাম্মদ। কঠিন হাসরের দিনে করবেন যিনি পার, রহমতে আলমে যিনি উম্মতে সরকার। সালা দুনিয়া একসাথে সুর মিলে ছিল, এখানে যে যারা নতুন মানুষ আসছে ওনাদের তো শিখার দরকার। তোমরা শিখছো বিদায় আজকে বলতে, তো তোমরাও যদি এখানে ছিলে একসাথে ছিলে ওনারা বুঝবে জিনিসটা, এটা হলো আদবের খেলা। তো প্যারা হাজারিন, এই জন্য আমার প্রশ্ন ছিল ইমানটা কি? হ্যাঁ, বাতির ভিতরে যেমন আলো, কলমার ভিতরে ইমান। এই আলোটা নেওয়ার জন্য আজকে আমাদের সিস্টেমটা কি ছিল? একটা শক্তি, বিদ্যুৎ, সেটাতে আমাদের নিকটে যেটা উৎপাদিত হচ্ছে কাপ্তাই, যে পাওয়ারটা তৈরি হচ্ছে, এটা যদি সরাসরি আমাদের বাল্বে দিতে, একটা বাল্ব টিকতো না, সব নষ্ট হয়ে যাবে। তখন সরকার, তৎকালের আয়ুষ সরকার কি করেছিলেন? মধুনাগার একটা পাওয়ার হাউস বানিয়েছিলেন। বিদ্যুতের সমস্ত পাওয়ারটা মধুনাগার পাওয়ার হাউসে জমবে। ওখান থেকে কি করেছেন? কিছু সাবস্টেশন বানিয়েছেন। আমাদের স্টিমের একটা সাবস্টেশন আছে, হাটাজারি একটা সাবস্টেশন আছে, এইভাবে বিভিন্ন জায়গায় সাবস্টেশন করে ওই পাওয়ার হাউস থেকে ওখানে সাপ্লাই দেয়। ওখান থেকে কি করেন? এরিয়া ভিত্তিক কিছু ট্রান্সফর্মার আছে। আমি দুনিয়াবি লজিক দিচ্ছি, এবং দুনিয়া বুঝতে পারলে আখিরাত কিন্তু একদম সহজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যারা দুনিয়া বুঝবে না ওরা কিন্তু আখিরাত বুঝবে না। এই জন্য দুনিয়াবি রেফারেন্স দিচ্ছিলাম। ওই ট্রান্সফর্মার থেকে বিভিন্ন গলিয়ে লাইনগুলো টেনে আপনার সামনে আমার সামনে যে পোল অর্থাৎ কাম্পা, ওখান থেকে টেনে তারটা এনে একটা হোল্ডার পেছনে লাগানো হয়েছে। তারপরে যখন বাতি ঢুকাইয়ে সুইচ দিলেন, জ্বলিব না হওয়া নরগরি হবে। কিন্তু খাপটা থেকে যদি সরাসরি আপনার বাল্বে ঠিকবে, এই যে ইমানটা কিন্তু আল্লাহর তরফ থেকে এসেছে। সুবহানাল্লাহ, সত্যি। কিন্তু এটা যদি সরাসরি আমাদেরকে দেয়, আমরা একজনও টিকতে পারবো না। তাই আল্লাহ সমগ্র পৃথিবীর জন্য একটা পাওয়ার হাউস বানাইলেন, যেটার নাম দরবারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার, আমি আপনাকে সমগ্র সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। খাপ্তায় উৎপাদিত বিদ্যুৎ কন্ট্রোল করার জন্য মধুনাগার যদি পাওয়ার হাউস লাগে, খোদারও রহমত পাইতে গেলে হেডকোয়ার্টার হলো মদিনায়ে মনোয়ারা। সেখান থেকে ডরেক দেয় নাই, যেহেতু আল্লাহ তাআলা এই রহমত পাওয়ার জন্য মানুষকে চারটা মানুষকে দায়িত্ব দিয়েছেন। উলাইকা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার রহমত বান্দাদের মাঝে পৌঁছিয়ে দিতে কয়জন মানুষ নির্ধারণ করেছেন? উলাইকা, উনারা আনামাল্লাহু আলাইহিম, আল্লাহর রহমতের অধিকারী, মিনান নাবী ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। প্রথম নবীগণ, সুবহানাল্লাহ। 2 নাম্বার সিদ্দিকগণ, 3 নাম্বার শহীদ, 4 নাম্বার হলো সালিহিন। অনেকে বলে আমরা পীর মানি না, নমানগু নমাজও সালাম দিয়েছি, পীর না মানো চিন্তা নাই,
কিন্তু ভাষাও করার সময় আসসালামু আলাইনা ওয়ালা খবর আছে নি কারো সালাম দিও। হ্যাঁ মুড়ি তোমার ফিসাব যদি নামাজের সামনে এসে সালাম দেওয়া যাইতো না, নামাজ ভঙ্গ হবে। কেউ সালাম দিলে নামাজে মসজিদে ঢুকার সময় কেউ নামাজ পড়তেছে, সে যদি উত্তর দেয় নামাজ ভঙ্গ হয়ে যাবে। তো পীরকে সরাসরি সালাম দেওয়া যাইতো না। পীর যদি সোয়ালিন হয় তাসাউদের মধ্যে পীরেরও সালাম দিতে হবে। ওই নিয়ে হ্যাঁ একটা দল আছে আমাদের, একটা দল নাই এখন, তারাই বেশি যারা পীর মানে দেয় নমানকু আরে কেমন আল্লাহ কি তারা লয় আরারে পীর বানাইয়ে না, আর বেকুনো তকদিরে নাই তো ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা। আল্লাহ বলতেছে সূরা কাহাবের মধ্যে সবার জন্য আল্লাহ মুর্শিদ নির্বাচন করে নাই। হ্যাঁ যার ওয়ারাদা সিতা তোয়ালি বেরাই যায় শুনে রসই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার পরশমণি নবীজি আমার জানের জান, নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা কি বলছে? নবীজি আমার জানের জান গো, নবীজি আমার, নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকে। কথাটা মিশে না? নবীজি দেখবেন কোথায়? নবীজি দুনিয়াতে আসেনি। মদিনা শরীফ কি কেউ রসুল দেখছে? মক্কা শরীফ নবীগণ নাই, ওখানে গিয়ে আমি তো দেখিনি। মদিনা শরীফ গেলাম, দেখলাম রওজা শরীফের সামনে যখন গেলাম 7টা তালা মারি দিছে। আমাদের দেশে কোন কবরস্থানে এতগুলো তালা মারতে দেখছিলেন? অনেক কবরস্থান তো বেড়াও নেই। হ্যাঁ যাও যেখানে থাকে কোন জায়গায় তালা মারে, কোন জায়গায় মারেও না। আর তালা মারলে কয়টা মারে? তো রওজা শরীফ এটা আমি চোখে দেখছি যে 7টা তালা। নরমাল দোকানে কয়টা তালা মারে? একটা বা দুইটা। মুদির দোকানে 3টা 4টা, স্বর্ণের দোকানে 7-8টা। কারণ এগুলোর সাথে বেশি দাম কার? দুনিয়ার সমস্ত কবরস্থানে তালা দিলেন না, মদিনা শরীফ তালা মারলেন কেন? বুঝা যাচ্ছে এখানে কোনো দামি জিনিস আছে। তারা সৌদির আমাদেরকে বোকা বানাইলেন যে বলতেছে রসুল আসছিলেন কথা সত্য, হেদায়েত করে চলে গেছেন, উনি মারা গেছেন। আর প্রশ্ন হলো মারা গেলে কবরস্থান 7টা তালা কেন মারলাম? আপনারাও নিজেরা চিন্তা করবেন, কতদিন আর শুনবেন ওয়াজ? কেন 7টা তালা মারলো? এটা আমার প্রশ্ন ছিল। কারণ রসুল মাঝে মাঝে বেরিয়ে যাইতেন। ওবা চট্টগ্রামের গোল্ডেন ইন হোটেলটা চিনেন কিনা? ওই যে স্টেশনের অপোজিটে ওখানে একটা মাজার শরীফ আছে হযরত নজির শাহ রহমাতুল্লাহ, যিনি মাইজবান্ডার শরীফের হযরত আহমদুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি মুরিদ ছিলেন। একসময় তার কাছ থেকে সিনা বসিনা যে রহমতের জন্য মুর্শিদের দরকার, সেই নিয়ামত পাওয়ার পর একটু লোড বেশি হইলে ওরা কি করে চিল্লে চিল্লে নগরের নামে, তো উনি একটু এলোমেলো হয়ে গেল। দরবার আগত মেহমানদের জুতাগুলো নিয়ে ঠিক সেটি করে ফাঁকলামিয়ে দিই।
হযরত গোলাম রহমান সাহেব কেবলা রাহমাতুল্লাহ বললেন, হে নজির পাগলা, তুই কি কর रहा है? হুজুর আহমদুল্লাহ ডাক দিলেন, গোলাম রহমান নজির পাগলা নেই, নজির শাহ হয়, নজির শাহ। ইসারে বিগতি বলে যাও বিদায়, শহরে কুতুবগিরি করবে। উনি ছিলেন শহরে কুতুব।